হ্যালো, কথা মতো মনোরঞ্জন এসে হাজির। আর বিলম্ব নয়, পুট অন ইউর হেডফোন, ভাইব উইথ মনোরঞ্জন। একদম ভুলে গেছিলাম নামটা। অনেক চেষ্টা করেও মনে করতে পারছিলাম না। মনে এলে হয়তো একবার সামনে গিয়ে দাঁড়াতাম। হাতে নতুন বই পেলে আমার যে ইন্দ্রিয় সবচেয়ে আগে সজাগ হয় সেটা হলো নাসিকা। বইয়ের গন্ধ একটি বারের জন্য নাকে না নিলে মনটা কেমন যেন খুঁত খুঁত করে। এবারেও বইটা হাতে নিয়ে সেটাই করতে গেছিলাম, শুধু গন্ধটা নাকে আসতেই নিশ্ছিদ্র রাতের আকাশে জমে ওঠা কোনো ঘন ঘটায় চকিত আলোর ঝলকানির মতো চোখের সামনে যাকে দেখলাম তাকে আমি বিলক্ষণ চিনি, শুধু তার নামটা মনে নেই। বইয়ের সাগরে ভাসতে ভাসতে আমি অনেকক্ষণ আগেই দলছুট হয়ে পড়েছি। অবশ্য সেটা যে কিছুটা ইচ্ছা করে তা সত্যি। এক স্টল থেকে অন্য স্টলে মুক্ত বিহঙ্গের মতো ভেসে বেড়ানোর যে একটা অনাবিল আনন্দ, সেটা কিছুটা এসাদের ভাগ হবে না গোছের তো বটেই। তবে এখন যাকে আমার সামনে দাঁড়িয়ে থাকতে দেখছি সে বোধহয় আমার মতো একা নয়। তার পাশে দাঁড়িয়ে আছেন একজন যথেষ্ট সুদর্শন যুবক, যে বইয়ের চেয়ে বেশি তাকে দেখতেই ব্যস্ত। দূরে মাইকে রবীন্দ্রসঙ্গীত বাজছে। আমার হাতে ধরা গীতসূত্রসারটা রেখে দিলাম যথাস্থানে। এতক্ষণ বইগুলো অর্থের অভাবে কিনতে পারছিলাম না, এখন কিছুটা মনঃসংযোগের অভাব বোধ করলাম। কেমন যেন একটা সূক্ষ্ম ঈর্ষার ওম পাতলা চাদরের মতো আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে চাইছে। রবীন্দ্রনাথের কোনো গানে নামটার উল্লেখ ছিল না। এই যতক্ষণ না মনে পড়বে ততক্ষণ কেমন যেন অস্বস্তি হয় মনের মধ্যে। স্টলটায় থাকতেও আর ভালো লাগছিল না আমার, তাই আর কোনো দিকে না তাকিয়ে ঝড়ের বেগে বেরিয়ে এলাম আমি। কিছুটা দিশেহারার মতো এদিক ওদিক দেখলাম একবার। পুরনো বইয়ের স্টলটা চোখে পড়তেই বুকের মধ্যে আবার একটা ঢেউ খেলে গেল। কি অদ্ভুত, এমনই কোনো পুরনো বইয়ের স্টলে তার সাথে আমার দেখা হয়েছিল, সেই প্রথম আর সেই শেষ। তারপর এতগুলো বছর পর যে আবার এইভাবে তাকে এখানে খুঁজে পাবো সেটা কেই বা ভেবেছিল। আমি রাজশেখর বসুকে নিয়ে দেশ পত্রিকার একটা বিশেষ সংখ্যা খুঁজে পেয়ে কাউন্টারে দেখাতেই সে কোথা থেকে ছুটে এসে বলেছিল, এটার কি আরেক কপি পাওয়া যাবে? কাউন্টারের লোকটা নেতিবাচক ভঙ্গিতে মাথা নাড়ালে কিছুটা হতাশ হয়ে সে চলেই যাচ্ছিল। আমি তখন বলেছিলাম, আপনি এটা নিতে পারেন। ব্যাস, আর কিছু না। দেশের ওই বিশেষ সংখ্যাটা ভাগ্যে না জুটলেও একটা নতুন বন্ধু জুটেছিল সেদিন। সারাটা দিন তার সাথে কেটেছিল, তার থেকে আর দলছুট হতে ইচ্ছা করেনি। নতুন পুরনো বইয়ের মাঝে তার কৌতূহলী চোখের ইশারা জানান দিচ্ছিল সে স্বল্প ভাষী হতে পারে, তবে সংবেদনশীল কম নয়। আমার কোনো কথায় হাসি পেলে তার দুই কোমল গালে টোল পড়া, নতুন কোনো বই দেখলে তার হাত নেড়ে আমাকে ডাকা, কিংবা সারাদিন একসাথে কাটানোর পর হস্তগামী সূর্যের দিকে তাকিয়ে তার আনমনা হয়ে যাওয়া, আমি কিচ্ছু ভুলিনি। দূর আকাশের দিকে দৃষ্টি রেখে তেমনি আনমনা হয়ে বলেছিল কথাটা, আশা করি পরের বছর আবার দেখা হবে। হ্যাঁ অবশ্যই। সেদিন তো হ্যাঁ বলতে একটু সময় লাগেনি, শুধু ফোন নাম্বারটা চাইতে গিয়েই কেমন যেন কুণ্ঠা বোধ হয়েছিল আমার। যার নামটাই এতক্ষণ জিজ্ঞাসা করা হলো না, তার ফোন নাম্বার চাইব কিভাবে? আসলে দুজন সম্পূর্ণ অচেনা মানুষ, যাদের একমাত্র মিল এই যে তারা দুজনেই বই পোকা। তাদের এমন হঠাৎ সাক্ষাতে বই ছাড়া অন্য কোনো বিষয় কেমন যেন বেমানান। সেই পরন্ত বিকেলটা আর ফিরে আসেনি আমার জীবনে। তারপরেও অনেকবার এসেছি বইমেলায়, শুধু তার সাথে আর দেখা হয়নি কখনো। এই বিশাল জনসমুদ্রের মাঝে কুড়িয়ে পাওয়া একটা ঝিনুকের মতো তাকে আমি হারিয়ে ফেলেছি একেবারে। বিকেল হয়ে গেল, এবার ফেরার পালা।
কানে একটা চেনা রবীন্দ্রসঙ্গীত ভেসে এলো। আকুলতি আসো প্রেমের পিয়াসো, আকুলতি আসো প্রেমের পিয়াসো, প্রাণী কেন নাহি জাগে, সখী বহে গেল বেলা। থেমে গেলাম আমি। এই গানটার একটা বিশেষ শব্দ কানে আসতেই মস্তিষ্কের দুই হেমিস্ফিয়ারে যেন বিদ্যুৎ তরঙ্গ খেলে গেছে আমার। স্পষ্ট মনে পড়ে যাচ্ছে কয়েক বছর আগের বইমেলার সেই বিকেলটা। সেদিনও তো এই গানটাই বাজছিল মাইকে। আপনার নামটাই তো জানা হলো না। মেলা প্রাঙ্গণ থেকে বেরোনোর আগে জানতে চেয়েছিলাম আমি। আপনি তো খুব শার্লক হোমস পড়েন। বলুন তো দেখি কি নাম আমার, দেখি কেমন অবজারভেশন আপনার। কথাটা বলে এক দৃষ্টে তাকিয়েছিল সে আমার দিকে। আমি তখন আমার অপ্রস্তুতি ঢেকে ভুরুজোড়া সংকুচিত করে তাকে জরিপ করতে ব্যস্ত। আমার অবস্থা দেখে অল্প হেসে সে বলেছিল, আচ্ছা আচ্ছা, একটা হিন্ট দিচ্ছি, নামটা কিন্তু আপনি শুনতে পাচ্ছেন আশেপাশে। তার বাম হাতের কবজির নিচে ছোট্ট করে উল্কি আঁকা শব্দটা যখন চোখে পড়ল, তখন অবশ্য গানটা প্রায় শেষ হয়ে গেছে। তবু বুঝতে অসুবিধা হয়নি আমার। তিয়াস, আমি নরম গলায় জিজ্ঞাসা করেছিলাম। সে কিছু বলেনি, শুধু স্বভাব সিদ্ধ মিষ্টি ভঙ্গিতে হেসেছিল একবার। নামটা মনে পড়তেই আর একটুও দেরি না করে ফেলে আসা স্টলটার দিকে ফিরে গেলাম আমি। কিন্তু ততক্ষণে ভিড়ের মধ্যে তাকে আর দেখতে পেলাম না। সমুদ্র তটে কুড়িয়ে পাওয়া ছোট্ট ঝিনুকের মতোই সে ফের হারিয়ে গেল, কিংবা হয়তো আমি তাকে হারিয়ে ফেললাম আবার। ভুলে যাওয়া পাতার ফাঁকে লুকিয়ে থাকা অনুভূতিটাকে ধরতে পারলেন? যদি পেরে থাকেন তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনারা এতক্ষণ শুনলেন মনোরঞ্জন টেলস এপিসোড 1 বইমেলা বাই ময়ূখ ভট্টাচার্য। গল্পের ফিমেল লিড মৌটুসী এবং গল্পের মেল লিড ও ন্যারেটর ময়ূখ। ডিরেকশন ময়ূখ। কন্টেন্ট হেড রোহিত। সাউন্ড ডিজাইন অ্যান্ড এডিটিং মাইনুর আলম। পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। এক্সিকিউটিভ হেড দানা। Managed by Team Monoranjan, a Sonic Breach production.